আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো মেক্সি কিভাবে কাটিং করতে হয়। আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। এখানে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি কাপড়টি আমি। তো আমার মেক্সির ঝুল হবে 54 ইঞ্চি। আপনাদের ঝুল যতটুকু লাগবে ততটুকু আপনারা দিতে পারবেন নিজের মতো করে। এই যে আমি এখানে 54 ইঞ্চি নিয়েছি। এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় নিয়েছি। প্রথমে এখন শোল্ডারের মাপটি বের করতে হবে, আর্মহোলের মাপটি বের করে নিতে হবে। তো খোলা সাইডের পাশে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে আর্মহোলের জন্য আমি এখানে 8 ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি। নিচে আমার 8 ইঞ্চি। এখন আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে নেব। দাগ অনুযায়ী কাটিং করে নেব। এখন আমাদের শোল্ডারের জন্য মাপ নিতে হবে। এখানে 2.5 ইঞ্চি দিলাম। লম্বার পাশে আমি 8 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানেও আমাদের রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী কাটিং করে নিলাম। তো আমার গলার বডি কাটা হয়ে গেল। এখানে আমরা এখন গলাটি কাটিং করে নিব। এখানে আমাদের কুচি লাগাতে হবে। এভাবে আমরা 2 ভাঁজ করে নিয়ে এখানে রাউন্ড দেখা যাচ্ছে সেভাবে আমরা রাউন্ড করে কেটে নেব। এখানে 2 ইঞ্চি গলার জন্য, লম্বার পাশে 5 ইঞ্চিতে দাগ টেনে নেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা ছোট বড় করতে পারবেন। বডিটি আমার কাটিং করা হয়ে গেল। এখানে আমাদের 2 ভাঁজ করা আছে কাপড়টি। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন না। এখানে আমি 2 ভাঁজ করে রেখেছি। তারপরে বডিতে আমাদের কুচিটা লাগিয়ে নিতে হবে। এখন আমরা হাতার জন্য কাপড়টি বের করে নিয়েছিলাম। এখানে 2 ভাঁজ করতে হবে। 17 ইঞ্চি কাপড়টি রয়েছে। লম্বার পাশে আমরা কাপড়টি ভাঁজ করে নেব। হাতাটি আমার সেলাই করে 16 ইঞ্চি থাকবে। তো আমি 17 ইঞ্চি নিয়েছি। এখানে 2.5 ইঞ্চিতে ডাউন করে নিলাম হাতাটি কাটিং করার জন্য। এভাবে আমাদের রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। হাতার ঢোলা হবে 12 ইঞ্চি, মানে 6 ইঞ্চি হয়। আমি 1 ইঞ্চি বেশি রেখেছি, 7 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি। তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে
অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটি কেমন হয়েছে সেটিও আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।